আসসালামু আলাইকুম। আজকের এই 2 দিন যাবৎ বিভিন্ন চ্যানেলের নিউজগুলো দেখে মনটা আসলে খুব খারাপ লাগতেছে, কি বলবো। কারণ বর্তমান যা পরিস্থিতি তাতে মনে হয় যে আমাদের ইউনূস স্যারকে আমরা হারাবো। কারণ এই বাংলাদেশের জন্য ইউনূস স্যারের আসলে তারা যারা নর্মভদ্র মানুষ আছে তাদের কোনো স্থান নেই। এই দেশে দরকার আসলে শেখ হাসিনার মতনই লোক। কারণ যখন যেটা দরকার তখন সে সেটাই করতে পারতো। পিটানো দরকার হলে পিটাইতো, গুলির দরকার হলে গুলি করতো, গালাগালির যদি দরকার হইতো গালাগালি করতো। তাইলে এখানে ভদ্র মানুষের কোনো স্থান নাই। কারণ এই ৭৫-এর পর থেকে আজও পর্যন্ত ইউনূস সাহেবের মতো এরকম একজন লোক আসেনি। কিন্তু যাই হোক, অল্প দিনের ভিতরে তিনি দেশের যতটুক উন্নয়ন করেছেন, রিজার্ভের হার থেকে শুরু করে সব দিক থেকেই এই যে বহির্বিশ্বে যত দেনা ছিল সবগুলি পরিশোধ করছেন। হয়তো এখনও কিছু আছে। এবং আওয়ামী লীগ সরকার যেই অবস্থা ভঙ্গুর অবস্থায় রেখে গেছে সেটা কিন্তু ইউনূস স্যার অনেকটা সমাধান করতে সক্ষম হয়েছে। কিন্তু সে একটা জিনিস পারে নাই, সেটা হচ্ছে জুলাইয়ের যে শহীদ হয়েছে এবং জুলাইয়ের আন্দোলনে যে ছাত্ররা আহত হয়েছে তার পূর্ণাঙ্গ বিচার এখনও শুরু করতে পারে নাই। এইটা হলো তার বড় ব্যর্থতা। করবে কিভাবে বলেন? কারণ হলো একের পর এক আন্দোলন, এই আন্দোলন সেই আন্দোলন, বিভিন্ন আন্দোলন দিয়ে তাকে তো বাধাগ্রস্ত করছে। এখন সে আসলে বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে ছাত্রদের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের হাল ধরতে চেয়েছিল, কিন্তু আমরা তাকে আসলে থাকতে দিচ্ছি না। কারণ আমরা সে যেটাই ভালো কাজ করে না কেন আমরা কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করি না। কি আর বলবো, বিএনপি অনেক বড় দল। এখন বিএনপির তো আসলে এই মুহূর্তে তাকে সাপোর্ট করা উচিত ছিল। কারণ নির্বাচন না কইরা তাকে যদি সহযোগিতা করত তাহলে আওয়ামী লীগের যে দোসর আছে তারাও কিন্তু সাহস পেত না। এখন আওয়ামী লীগের বিভিন্ন দোসর বিভিন্ন বড় বড় স্থানে বসে আছে। তারাও হয়তো বিএনপিকে দিয়ে বা বিভিন্ন দলকে দিয়ে বিভিন্ন নামে মাঠে নামাচ্ছে। কারণ ইউনূস স্যার যদি থাকেন তাহলে তো অপকর্মগুলি করতে পারতেছে না। এখন বিএনপিরও বোঝা উচিত যে আসলে আমরা বিগত 15-16 বছরে কোনো কথা বলতে পারিনি। মামলার পর মামলা, হামলার পর হামলা, একের পর এক সমস্যা ছিলই। এবং মির্জা ফখরুল সহকারে আরও বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ ছিল, ওই 2 মাস জেলে ছিল, 6 মাস বাহিরে ছিল, আবার 6 মাস জেলে ছিল, 2 মাস বাহিরে ছিল। রাস্তায় নামার তো প্রশ্নই আসে না। কোনো মিছিল মিটিং করতে গেলে ছত্রভঙ্গ করে দেওয়া হইতো, কোনো মূল্যায়নই পেত না। তাইলে এই মতো অবস্থায় যদি আওয়ামী লীগ ক্ষমতায় আরও কিছুদিন থাকতো, বা কিছুদিন না, তারা তো দীর্ঘদিনের একটা প্ল্যান ছিল 41 সাল পর্যন্ত। যদি 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতো, বিএনপিকে তো নিশ্চিহ্ন করে ফেলতো, কোনো দলই থাকতো না। বিএনপি বলেন, জামাত বলেন, হেফাজত ইসলাম বলেন, কোনো দলই রাখতো না। তাইলে সেই কথা মাথায় রাখা হইলেও তাদের উচিত যে ইউনূস সাহেবকে সাপোর্ট করা। এবং ইউনূস সাহেবকে যদি সাপোর্ট করেন আর যদি নির্বাচন সুষ্ঠু হয় তাহলে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ প্রতিদ্বন্দ্বী তার এখন এই মুহূর্তে কেউ নাই। তো এইটা বিএনপির আসলে বোঝা উচিত ছিল। যাই হোক, ইউনূস স্যারের ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে নানান গুঞ্জন শুনতেছি। এখন দেখি কি হয়। কারণ হলো ইউনূস স্যার যদি চলে যায় তাহলে হয়তো আবার শেখ হাসিনার আবির্ভাব হবে। কারণ ইউনূস স্যার চলে যাওয়া মাত্রই আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ ঢুকে পড়বে এবং তারা চাইবে শেখ হাসিনাকে আবার পুনরায় ক্ষমতায় বসাতে। কারণ বিভিন্ন সেক্টরে, বিভিন্ন জায়গাতে, বিভিন্ন সরকারি অফিস বলেন, পুলিশ থেকে শুরু করে সকল জায়গাতে আওয়ামী লীগের সেট আপ আছে, এখনও যায়নি। তারা নীরব ভূমিকা পালন করতেছে হয়তো। তাইলে এখন কি হবে? বিএনপির সেই আগের অবস্থাই হবে। এখন আমি মনে করি বিএনপি যদি ভুল করে থাকলেও সকল রাজনৈতিক দল, যেমন জামাত আছে, হেফাজত ইসলাম আছে, চরমনাই আছে, এনসিপি আছে, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ইউনূস স্যারকে রাখা উচিত আমি মনে করি। আপনারা দলীয় কোন দল থাকতে পারে সেটা নিজেদের ভিতর রাখেন, কিন্তু ইউনূস স্যারকে পদত্যাগ করতে দিয়েন না। কারণ তার মতন লোক আমরা আর বাংলাদেশে কখনো আসবে কিনা আমার মনে হয় না। তো যাই হোক,
আমার যতটুক ধারণা ছিল সেই ধারণা থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আপনারা মন্তব্য জানাবেন যে ইউনূস স্যার কি থাকবে না থাকবে না, কারণ সে না থাকলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে, আমরা আবার সেই স্বৈরাচারের আওতায় পড়ে যাব, আমরা কথা বলার স্বাধীনতা পাবো না। এখন হয়তো দু একটা কথা বলতে পারতেছি, আবার সেই মুখ বন্ধ থাকতে হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।